আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট মিনি ব্লগে। এই টাকাগুলা দেখতেছেন না, এগুলো আমার স্বামী, কিন্তু আমি অসহায়। আমার খালাম্মা একটা আমাকে দায়িত্ব দিয়েছেন যে আমি যেন ফা 15 জিল কোরআন শরীফ আমার মেয়ের মাদ্রাসায় দান করি। তো আমার খুবই ইচ্ছা হচ্ছিল নিজে থেকে দেওয়ার। আমার এরকম তৌফিক নাই। টাকা থাকলে কি হবে? স্বামী তো আর খরচা করার জন্য কোনো টাকা পয়সা দেয় না। তো 10 খান আমার নানির জন্য, আর 5 খান আমার ছোট ভাইয়ের জন্য, খালাতো ভাই। সে খুবই দুষ্ট, অবাধ্য, খালাম্মার কোনো কথা শুনে না। তো আমি গিয়ে লাইব্রেরিতে বললাম যে আমার 15 খান কোরআন শরীফ লাগবে। তো হুজুর এনে দিতেছেন। তো এটা আমাদের স্কুল মার্কেট। আমার ছেলেকে নিয়ে গেছিলাম। তো যখন আনতে গেছি তখন এই বারটা যে শুক্রবার আমার মনেই ছিল না। ছেলেকে স্কুলে নিয়ে গেছি। আমি খুবই অসুস্থ 1 মাস ধরে। বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পারি না। ছোট মেয়েটা অসুস্থ, আমি অসুস্থ। আলহামদুলিল্লাহ এখন যে বয়স দিতেছি, মেয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। তো এই কোরআন শরীফ গুলা অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা, যেগুলা আল্লাহর রাস্তায় দান করবেন। তো এই যে দেখেন 15 খান কোরআন শরীফ হুজুর এনে দিয়েছেন। আমার খুব ভয় করে যে কখন জানি পড়ে যায় আল্লাহ। তো হুজুরকে বললাম আপনি দেখান যে হরফ অক্ষর গুলা ঠিক আছে কিনা, আমি তো মাদ্রাসায় দেবো, যাতে পরে দোকানে না খাইতে হয়। তো হুজুর খুলে দেখাইতেছেন। আপনারা দেখেন, সাথেই থাকেন। তো মাশাআল্লাহ হরফগুলা সব ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। তো হুজুরকে বললাম একটা কার্টনের ভিতরে দিয়ে দেন। হুজুর বলতেছেন যে মাদ্রাসার কোনো ছাত্রের কাছে দিয়ে দিব। তো আমার নিজের মনে হচ্ছিল যে আমি আমার মেয়ের ওস্তাদের কাছে দিয়ে আসবো। ছাত্রদের কাছে দিলে কি পৌঁছাবে কিনা তা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। তো আমি নিজেই বললাম যে কার্টনে প্যাকেট করে দেন, আমি নিয়ে যাব, আমি নিজে নিয়ে দিয়ে আসবো। প্রথমে বাসায় আনছি। তো বাসায় আনার পর মেয়েকে নিয়ে দিয়ে আসলাম তাদের মাদ্রাসায় ওস্তাদের কাছে। 2 কেজি কুরমাও ছিল, আর কিছু টাকাও দিলাম উস্তাদজিকে যে আপনি মনোযোগ দিয়ে সুন্দর মতো মোনাজাতটা করেন। তো মাদ্রাসায় কাজ চলতেছে, আমার মেয়ের মাদ্রাসায় অনেকগুলা ঠিকানা দেখেন। তো আমার খালাম্মার এখানেও আশা আছে যে একটা সামাকল বসায় দিবেন। তিনি মাদ্রাসা মসজিদে দান করতে খুবই ভালোবাসেন। আমারও খুব ইচ্ছা হয়, কিন্তু টাকা তো আর নাই। টাকা থাকলে কি হবে? টাকা মানুষকে ধনী করে, কিন্তু মন ধনী করতে পারে না। বেশি টাকা হলে মানুষ কৃপণ হয়ে যায়। তো আশেপাশে কিছু মানুষের অভ্যাস এরকমই। তো এখানে মাদ্রাসার পিছনে কাজ চলতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আমি কালামার সাথে কথা বলছি, কালাম্মা বলছেন যে এখানে একটা শ্যামাকল বসিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আমার মেয়েটা এই মাদ্রাসায় পড়ে। মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন।